ফুল বডি রিল্যাক্স ভাই সাব আনবিলিভেবল। মানে আমি সত্যি বলছি, আমার কোনো এক্সপেকটেশন ছিল না আলাদা করে, মনে হয়নি। হ্যাঁ, আমরা সবাই জানি যে অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডিরেক্টর মানে সামথিং স্পেশাল বা সামথিং ভালো কিছু একটা হবে, বাট এটা সত্যিই বলছি হইচই ওয়ার্ল্ড ক্লাসিকের আন্ডারে পড়ে। মানে সিরিজটা যখন শেষ হবে মুখে হাসি না, মানে মুখে একটা মানে একটা ট্র্যাজেডি তো চোখে জল নিয়ে শেষ হবে। মানে রীতিমতো বলছি চোখে জল নিয়ে শেষ হবে। আমার রোমিও জুলিয়েটের যত অ্যাডাপ্টেশন রয়েছে তার ভিতরে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাডাপ্টেশন হচ্ছে এটা আমার দারুণ লেগেছে। কেন বলো তো? কারণ এখানে শেক্সপিয়ারের যে লাইনটা রয়েছে বা যে গল্পটা রয়েছে তার উপরে কিছু ছোট ছোট চেঞ্জেস করা হয়েছে। মানে দুটো পরিবার লড়ে, এটা তো ঠিক আছে, কিন্তু তাদের একটা কনফ্লিক্ট দেওয়া হয়েছে কেন তারা লড়ে, কারণ তাদের জমির সমস্যা রয়েছে, অকারণে তারা লড়ে না। ইভেন কি এই মোস্তাক ক্যারেক্টারটা, যেটা মানে এই সিরিজের আইকনিক ক্যারেক্টার হতে চলেছে, আইকনিক ক্যারেক্টার হতে চলেছে কি হয়েছে, তো এই ক্যারেক্টারটা ওয়াই এরকম করে, শুধুমাত্রই কেনই এদের পিছনে ছুটছে। যেখানে অনির্বাণ ভট্টাচার্যের মুখে একটা ডায়লগ আছে যে মেরে ফেলার থেকে বাঁচিয়ে রাখাটাই জীবনের সবথেকে বড় পাপ। আমরা অনেক সময় বলি না যে বেঁচে থাকাটাই জীবনের সবথেকে বড় পাপ। এটার কারণ কি সেটা বলে ও যখন বলে, ভালো করে ট্রেলারেও আছে শটটা, তুমি দেখবে চোখটা পুরো ছলছল করে ওঠে ওইখানে। মানে জাস্ট তুমি পারফরমেন্স দেখবে অনির্বাণ ভট্টাচার্যর, টেরিফিক বলতেই হবে। যাই হোক, আমি খুব অ্যাব্রাপ্টভাবে রিভিউ করছি, হয়তো আমি কোনো বড় রিভিউয়ার না, আমি মানে যে আমার একজন অডিয়েন্সে যেমন লেগেছে সেটাই বলবো। প্রথমত বলি গল্পটা সম্পর্কে যদি একটু করে বলি, সবাই আমরা জানি রোমিও জুলিয়েটের কী গল্প, অমোঘ প্রেমের গল্প আর কি বলা যেতে পারে। দুটো এখানে জাহানারা এবং রানা, তাদের দুজনের প্রেমের গল্প। রানা ক্যারেক্টারটা বেশ মাচো একটা ক্যারেক্টার রাখা হয়েছে, জাহানারা ভীষণ সুইট। এই ক্যারেক্টার দুটোর প্রেমের গল্প এবং তার সাথে মানে যে পার্শ্ব চরিত্রগুলো রয়েছে না, সেই ক্যারেক্টারগুলো খুব ফ্লেচ করে এসেছে। যেরকম উজান, যেরকম ছোটো ছোটো চরিত্র অনেকে আছে এরকম, সবার নাম তো মানে জয়দীপবাবু ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, কমলেশ্বরবাবু দারুণ, যে ওর দাদার চরিত্রে অভিনয় করেছে, রানার দাদার চরিত্রে মানে হিরোর দাদা আর কি, সেও খুব ভালো ফ্লেচ হয়ে এসছে। অনির্বাণ ভট্টাচার্য তো আছেই, এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য সিদ্দিকি যে ক্যারেক্টারটা, সে দারুণ পারফরমেন্স দেয়। একটা জায়গা আছে যেখানে ওদের জন্মদিন পার্টিতে সিদ্দিকি নাচে, ঠিক আছে, নাচে বলতে একটা জায়গা রয়েছে, সেই নাচটা যেভাবে ওয়ান টেকের করা, মানে একবার এরকমভাবে নেচে চলে যায়, আবার নেচে আসে, তারপরে সামনে যে দম করে মারে, ওই যে একটা শকিং মোমেন্ট না, ওটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোভাবে অভিনয় করেছে সেই জায়গাগুলো। আচ্ছা, এবার আমি অভিনয়ের প্রশংসা তো সবার করলাম, প্রত্যেকের অভিনয়। আর এদের প্রেম তো কখনোই পূর্ণতা পাবে না, এটাই তো স্বাভাবিক, আমরা সবাই এই গল্পের মেনটা জানি, জিস্টটা জানি। কিন্তু এই সিরিজটা তোমাকে স্পেশাল কিছু অফার করছে। কি স্পেশাল কিছু অফার করছে একটা টুইস্ট, একটা 4th এপিসোডে একটা ভয়ঙ্কর টুইস্ট আছে যেটা তোমাকে পুরো ঘুরিয়ে দেবে। এই গল্পের বুনট বা এই যে মানে রোমিও জুলিয়েটের যে গল্প, সেটাই কিন্তু প্রচণ্ড ক্যাচি, এঙ্গেজিং, এবং যারা ইয়াং জেনারেশন তাদের খুব ভালো লাগবে। সেটাই আসছি প্রেজেন্টেশনে। আমি অবশ্যই অর্পণ গড়ুই ওনার করবো যে আমার মনে হয় যে উনি বেশ ভালোভাবে ট্রিট করতে পেরেছেন এই কাজটাকে। তবে ইটসেলফ টেক্সটটাই খুব স্ট্রং, তো সেই কারণে তোমার কখনো মানে ডিস্ট্র্যাক্ট ফিল হবে না, কাজটা থেকে ডিস্ট্র্যাক্ট ফিল হবে না। এবার এর আরশিনগরেরও কিন্তু একটা অ্যাডাপ্টেশন হয়েছিল যেটা দেবদা করেছিল। এখান থেকেই আমি আসবো এই প্রেজেন্টেশনের কথায়। বন্ধুরা, ডিরেক্টর এমন কিছু প্রেজেন্টেশন রেখেছেন আমাদের মতন ইয়াং জেনারেশন তো ভীষণ ভালো লাগবে, আর আমাদের মতন যারা 2000 কিড আছে তাদের আরও ভালো লাগবে। কেন ভালো লাগবে? দেবদার বিভিন্ন মানে একটা এপিসোডের নাম চ্যালেঞ্জ নিমিনা সালা, ফার্স্ট এপিসোডের নাম, সেকেন্ড এপিসোডের নাম হচ্ছে সেদিন দেখা হয়েছিল, থার্ড এপিসোডের নাম বোঝে না সে বোঝে না, তো আর 4th এপিসোডের নাম বাতাসে গুনগুন। মানে এই জিনিসপত্রগুলো রাখা হয়েছে, ঠিক আছে। তো আমরা যারা সিনেমা দেখতে পছন্দ করি, ইভেন কি সিনেমা মানে বল না যে সিরিজের ভিতরে অনেক কিছু এই যে কমার্শিয়াল এলিমেন্টস, সেটা ব্যাপকভাবে ফুটে ওঠে, কিন্তু দারুণভাবে আলোচনা করা আছে যে একটা সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, সেখানে তাদের কি ইমোশনস ছিল, তারা কীভাবে সিনেমা দেখতে যেতেন, এই যে ক্যারেক্টারাইজেশনগুলোকে ফ্লেচ করে আসে না একটা সিরিজের, যেটা সবথেকে বড় দিক। এই সিরিজটা কিন্তু অন্যান্য হইচই সিরিজের তুলনায় অনেকটাই বড়, কারণ একটা এপিসোড 60 মিনিট, একটা এপিসোড 40 মিনিট, অলমোস্ট প্রতিটা এপিসোডে ওই 28 মিনিট 40 মিনিট এরকম করেই, মানে 5টা এপিসোড আছে ঠিকই, অন্যান্য
সিরিজের তুলনায় এটার ডিউরেশন কিন্তু বড়ই হবে, তারপরেও কিন্তু দারুণ লাগে আমার। অনেকে এটা বলছে যে আমি দেখলাম ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড নাকি খুব ড্র্যাগ করছে মনে হচ্ছে, আমার অ্যাকচুয়ালিতেও মনে হয়নি। আমার খুব ভালো লেগেছে ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড। কেন বলছি, কারণ বিল্ড আপ তো লাগবে, একটা বিল্ড আপ দিয়ে গেছে। আমি যদি রাত্রে ঘুমোতে দেখতাম তাহলে হয়তো আমার কাছে অন্যরকম একটা পার্সপেক্টিভ তৈরি হতো এই সিরিজটার জন্য। বাট আমি ফর্চুনেটলি সকালবেলা দেখেছি এবং নানান কাজের মাঝখানে একটা করে এপিসোড দেখছি, কাজ করছি, আবার একটা করে এপিসোড দেখছি, এভাবেই দেখেছি। কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করেছে, এইটা আমি পরিষ্কার কথা অ্যাজ অ্যান অডিয়েন্স বলতে পারি। এবার আসি এই সিরিজের ট্রিটমেন্টের কথা যেগুলো বলছিলাম। এক তো এটা কমার্শিয়াল এলিমেন্ট, দেবদা জিদ্দাকে ট্রিবিউট দেওয়া, জিদ্দার গান বিভিন্ন বাজে, বা সাথীর ওই ও বন্ধু তুমি শুনতে কি পাও দেখে বন্ধুদের সব মানে হিরোর বন্ধুদের সব কান্নাকাটি করা, দারুণ, ওগুলো দারুণভাবে আসে। সাউয়া মারানি বা এমন কিছু খিস্তির ব্যবহার করা হয়েছে, মানে ইটস টেরিফিক। আর ফুল বডি রিল্যাক্স, এই ভাই একটা ডায়লগ তৈরি করা না খুব ডিফিকাল্ট। একটা নতুন আইকনিক ডায়লগ তৈরি করে সেই ডায়লগটাকে ভাইরাল করা অবধি একটা লম্বা জার্নি থাকে। এরকম জায়গা যেখানে এত কিছু আমরা দেখে ফেলেছি, তার মধ্যেখানেও এইটা কিন্তু দারুণ, ফুল বডি রিল্যাক্স, জাস্ট ভয়ঙ্কর লাগে, এটা আমার বলতে বাধ্য হতে হচ্ছে। সেকেন্ডারিলি যেটা বলবো সে হচ্ছে যে এই যে প্রেমটা আজকের দিনে দাঁড়িয়ে লাভ স্টোরি অল অ্যাবাউট লাভ স্টোরি, মানে কী হয়েছে এখন শারীরিক প্রেমটা কিন্তু অনেক বেশি ফ্লেচ করে আসে। তো একটা জায়গা রয়েছে যেখানে মানে কী বলবো, একটা মানে ছাগল কাটার ইয়েতে রক্ত ছিটকে রয়েছে, গায়ে রক্ত মেখে আদর করার একটা মোমেন্টও রয়েছে বা একটা সিন রয়েছে। ভাই সাব ওটা স্টেজ করা দেখবে কী লেভেলে, দুর্দান্ত লাগে। মানে এই সিরিজটা আমি বলবো টু মাচ অ্যাডাল্ট সিরিজ, তো অ্যাডাল্ট যারা রয়েছে তারা দেখলেই বেটার হয় আমার মনে হয়। এবং মানে এই সিরিজটা অ্যাকচুয়ালিতে হইচই যেন প্লিজ এরকম ধরনের সিরিজ প্রতি 3 মাস অন্তর একটা করে নিয়ে আসে। যা জঘন্য কাজ হয় বাংলাতে, তার ভিতরে সত্যি বলছি বাংলা স্ট্যান্ডার্ড অনুযায়ী ইট ইজ ওয়ার্ল্ড ক্লাসিক, এবং অবশ্যই এটা ন্যাশনাল যে কোনো সিরিজের সাথে কম্পিট করতে পারে। দারুণ লেগেছে সেই মানে ওই যে ওই পোর্শনটা বা ডায়লগ। এবং আমার যেটা সবার কী লেগেছে জানি না, আমি দেখছিলাম অনেকেই বলছে, বাট আমার হিয়ার ক্যারেক্টারটা দারুণ লেগেছে। মানে জাহানারাকে ভীষণ সুইট লেগেছে, দারুণ লাগে দেখতে, তাকে যেভাবে স্টেজ করেছে বা তাকে যেভাবে সুন্দর করে রেখেছে, সত্যি বলছি হিরোইন লাগে। এই নতুন যে একটা বলে না একটা ফ্রেশ এলে দারুণ জিনিস হয়, ফ্রেশ এয়ার এলে, ফ্রেশ নতুন কেমিস্ট্রি এলে, নতুন ছেলে মেয়ে এলে দারুণ লাগে। ছেলেটাও কিন্তু বেশ ভালো, তবে আমার কোথাও গিয়ে ওই 5th এপিসোড 4th এপিসোড থেকে একটা মার্ডার হওয়ার পর থেকে, আমি বলতে চাই না সেটা, বাট একটা মার্ডার হওয়ার পর থেকে হিরোর ক্যারেক্টার যখনই মানে ইয়ের দিকে ঢোকে, সিরিয়াসের দিকে ঢোকে, তখন কিন্তু সে খুব একটা আর মানে ওই লেভেলটা পারফর্ম করতে পারে না। প্রথম দিকে মাচো, কারিশমা ইত্যাদি ভালো লাগছিলো, তার ফিগার বা একটা হিরো হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ওই যে বললাম তার মানে সেই ফ্লেশটা আমার অতটা ভালো লাগেনি। কিন্তু হিয়া কিন্তু প্রথম থেকেই একদম প্রচণ্ড ভালো, মানে আমার ফার্স্ট এপিসোড থেকে তাকে খুব ভালো লেগেছে, লাস্ট এপিসোড অবধি ঘ্যামাই লেগেছে তাকে। প্রতিটা ক্যারেক্টার খুব সুন্দর, মানে এদের প্রেমটাও আমার মনে হয় দারুণভাবে ফ্লেচ করে আসে। আর ওই যে বললাম যে টুইস্টটা আমি সত্যি বলছি এই ধরনের জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায় না। এবং এই ক্যারেক্টারটা আমার মনে আছে, এই মুস্তাকের ক্যারেক্টারটা সম্ভবত যিশুদা করেছিল ইয়েতে তোমার আরশিনগরে, বাট আমার মনে হয় কোথাও গিয়ে সেখানেও কিন্তু অনির্বাণই ছিল, সেই দেবদার ছবি, সেখানে দেবদা হয়েছিল, মানে রোমিও দেবদা হয়েছিল। তো সেখানেও মানে দেবদার টিমে আর কি ছিল, আমার এখনও মনে আছে, বিড়ি জ্বালিয়ে মনে আছে, সেই অনির্বাণ ছিল। তো এখানেও অনির্বাণ, বাট অনির্বাণের লুক, আর একটা অনির্বাণের লুক আছে যেটা তোমরা দেখোনি, সিরিজটা দেখতে দেখতে কন্টিনিউ করতে পারবে, ওই লুকটা ঘ্যামা। এবং আমার কোথাও গিয়ে বোর লাগেনি, এত বড় সিরিজ তো তারপরেও কোথাও গিয়ে বোর করেনি আমাকে, মানে ওভারঅল সিরিজটা খুব সুন্দরভাবে যায়। আর গানের ব্যবহার সিরিজের ভিতরে, গানটা দারুণভাবে ফুটে ওঠে, এবং যে ভাষাটা ওরা ব্যবহার করেছে, এবং যে আমি খিস্তির কথা শুধু বলছি না, আমি বলছি অ্যাকসেন্টের কথা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ওই অ্যাকসেন্ট টাইপ, ওটা কিন্তু পুরোপুরি নর্থ বেঙ্গলের অ্যাকসেন্ট, কোচবিহারের অ্যাকসেন্ট, ঠিক আছে, ফাত্তারি কী একটা বলে ফাতরামি মেরো না, এরকমভাবে যেভাবে বলে না ওটা আমার দারুণ লেগেছে। ওই অ্যাকসেন্টটা শুনতে ভীষণ সুইট লাগে, এবং ক্যারেক্টাররা খুব সুন্দরভাবে সেটাকে কী বলবো অ্যাবজর্ভ করেছে, সেটা খুব সুন্দর, পলিটিক্সটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং মানে প্রেমের বাইরে বেরিয়েও একটা গল্প রয়েছে এই সিরিজের ভিতরে, সেই গল্পটা প্রেমটার থেকেও বেশি ইন্টারেস্টিং। এবং অবশ্যই আমি বলবো যে লাস্ট ফাইনাল এপিসোড একটা টেনশন কিন্তু হয়, যখন মানে হিরোইন ছুটছে, পিছনে ভিলেনরা তারা করছে, তো সে একটা জায়গা, এটা তো টু মাচ কমার্শিয়াল একটা গল্প, তো সেইখানে কিন্তু তোমার একটা মানে নিজের ভিতরেও একটা টেনশন বিল্ড হবে যে কী হবে, ধরা পড়বে না তো, কি প্লিজ যেন বেঁচে যায়, এই একটা যেন হয়ে যায়। মানে এটা কিন্তু রোমিও জুলিয়েটের জন্য আমাদের চিরকাল ফিল হয়, কিন্তু সেই লাস্ট পর্যন্ত তারা মারা যায়। তো
মানে জাস্ট এটা কিন্তু ট্র্যাজেডি, মানে এটা কিছু করার নেই, এটা মানে এটাই মানে ট্রু কেউ আবার বলো না যে আমি স্পয়লার দিচ্ছি। বাট আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আফটার মন্দার বেশ ভালো একটা কাজ দিল। আমার পিজরাপোল কাজটা অতটা ভালো লাগেনি, ওনারই ক্রিয়েটিভ ডিরেকশন অনির্বাণ ভট্টাচার্য, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যর এখানে জাস্ট আর টেরিফিক পারফরমেন্স। অনির্বাণ ভট্টাচার্য টেরিফিক, মানে গোটা জায়গা জুড়ে জাস্ট আনবিলিভেবল, খুব সুন্দর। একটা জয়দীপ মুখার্জিরও একটা জায়গা আছে যেখানে বলে যে কোম্পানির নাম কী রাখবেন, যেখানে ওর নাম মানে ড্রাইভার নানার নাম বলতে থাকে আর লাস্টে তারপরে একটা দারুণ ডায়লগ দেয়, ওরাও খুব সুন্দর। ইভেন কি বাড়ির প্রতিটা ক্যারেক্টারও কিন্তু খুব ফ্লেচ করে এসছে, ভালো লেগেছে। মানে ওভারঅল প্রেজেন্টেশন, লাইটিং, সিনেমাটোগ্রাফি যেভাবে ধরেছে, যেভাবে পাহাড়টাকে দেখিয়েছে, সেটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর আর কি। এবং বারবারই বললাম যে এখনকার মতন করে লাভ স্টোরিটাকে দেখিয়েছে। এই যে কাপলটা, এখানে কিন্তু দুটো কাপল রয়েছে, মানে এখানে কিন্তু শুধু রোমিও জুলিয়েট একটা না, এখানে আরও একটা রোমিও জুলিয়েটের গল্প কিন্তু ভিতরে বলেছে। এবার মানে বলতে চাই না, আমি সেই বিষয়টায় যেতে চাই না, তবে আমি এটা বলবো যে ওই যে মানে সেকেন্ড যে মানে আরেকটা রোমিও জুলিয়েটের যে গল্প দেখিয়েছে সেটাকে কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতে প্রেজেন্ট করেছে, সেটাতে কিন্তু লাস্ট নেই, মানে বলা যেতে পারে শারীরিক চাহিদা পোর্শনটা বেশি নেই। কিন্তু যেটা আমাদের মেন হিরো অ্যান্ড হিরোইন, যেটা জাহানারা এবং রানা, তাদের ভিতরে দারুণ আছে কেমিস্ট্রিটা, ক্যাপ মানে ওই জিনিসটা ইয়াং জেনারেশন, আমরা যারা ইয়াং ছেলেপুলে, আমাদের মনে হয় আমরা ভীষণ এনজয় করতে চলেছি। কারণ আমরা একটা এমন জেনারেশন, যে জেনারেশন হয়তো পাগলুর মতন সিনেমা দেখেও বড় হয়েছি, যেখানে প্রেম মানে শুধু প্রেম, একদম জাস্ট নিটোল প্রেম, যেখানে কোনো লাস্টের ব্যাপার নেই। আর এখনকার জেনারেশন হচ্ছে পুরোপুরি প্রেম, তো আমরা সেই জেনারেশনটা পুরো অ্যাবসর্ভ। তো আমার মনে হয় যে ওই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যেভাবে আসে আর কি। একটা রেল লাইনে দেওয়ার সিন আছে, যে রেল লাইনে বডি দিয়ে দাঁড়িয়ে আছে বা এই করছে, সেইখানে যেভাবে আসে, এবং ওটা ট্রেলারের ভিতরেও রয়েছে যে ওরা যখন মানে স্মুচ করে বা কিস করে, সঙ্গে সঙ্গে মানে উজান এরকম মুন্ডুটাকে ঘুরিয়ে না, উজান দারুণ, খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। মানে এটা একটা পারফরমেন্স হেভি, একটা ডিরেকশনের একদম নিপুণত্ব, আমার ভীষণ ভালো লেগেছে সেই জায়গাগুলো। আমার কাছে এই সিরিজের কোনো নেগেটিভ দিক নেই, আমার কোথাও এই সিরিজটা বোর করছিল না, আমার এই সিরিজটা কোথাও বিরক্তিকর লাগছিল না, বা কোনো খারাপ জায়গা আমার কাছে চোখেই পড়েনি। আমার এতটাই ভালো লেগেছে, সত্যি কথাই আমার এতটাই ভালো লেগেছে। আমি শ্রীনগরের থেকেও এটাকে এগিয়ে রাখবো, কারণ আমার মানে অ্যাডাপ্টেশন ওয়াইজ সব থেকে ভালো লেগেছে। কারণ এই যে টুইস্টটাকে রাখা হয়েছে না, এটা তুমি এর আগে কোথাও দেখোনি, এটা অনির্বাণ ভট্টাচার্যের ক্ষেত্রে। আর ভাই যাই বলো আর তাই বলো, অনির্বাণ ভট্টাচার্য পারফরমেন্সটা চিরকালই ভালো দেয়, ওটা ওনার মানে একদম ফোর্টে যাকে বলে। ও মুস্তাক ক্যারেক্টারটা মনে থাকবে, ফুল বডি রিল্যাক্স। মানে যাই হোক, তোমাদের দেখার ইচ্ছে হলে দেখতেই পারো হইচইতে। হইচই সব কাজে তো রিভিউ করি না, কিছু কিছু জিনিস থাকে না যেগুলো খুব দিল ছুঁয়ে যায়। অনেক দিন বাদে একটা ভালো বাংলা সিরিজ দেখলাম বলতে পারো। এবার আমি আমার রিয়াকশানের মতন করে রিয়াকশান শেয়ার করলাম, আমার যেমন যা লেগেছে সেটাই বললাম। আমার খুব সুইট, খুব ভালো লেগেছে হচ্ছে জাহানারাকে, মানে আমাদের হিয়াকে, দুর্দান্ত লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর বারবারই বলছি যে প্রত্যেকটা মোমেন্ট হিরো হিরোইনের যেভাবে মানে করে, আমি হয়তো আবার একবার সিরিজটা রিওয়াচেবল করবো, খুব ভালো লেগেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।